আজকে আমি কথা বলবো Oppoর নতুন একটি ডিভাইস F21pro এই ডিভাইসটি নিয়ে। সো চলুন দেখি Oppo F21pro আনবক্সিং করে এর ভিতরে কি কি পাওয়া যাচ্ছে। সো লেটস সি। আর আচ্ছা ওকে, ডিভাইসটা আমি রেখে দিচ্ছি। এখন দেখি চলুন বক্সের ভিতরে কি কি আছে। আমি বক্সটি দেখি। 33 ওয়াটের সুপার বুক অ্যাডাপ্টার, এটা হচ্ছে একটা ডাটা কেবল, অ্যাজ ইউজুয়াল ট্রান্সপারেন্ট একটি কভার দেওয়া আছে, সিম ট্রে খোলার জন্য একটা পিন দেওয়া আছে, ইউজার মেনু, ওয়ারেন্টি বই। সো এই জিনিসগুলো আমি আলাদা করে এক জায়গায় রেখে দিচ্ছি। সো আমি এখন ডিভাইসটি নিয়ে কথা বলবো। বাংলাদেশের মার্কেটে দুটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। প্রথমটি হচ্ছে সানসেট অরেঞ্জ এবং সেকেন্ডটি হচ্ছে কসমিক ব্ল্যাক। আমার কাছে দুটি কালারই খুবই প্রিমিয়াম মনে হয়েছে, কারণ আপনি যখন ফোনটি ইউজ করবেন নর্মালি কালারটি খুবই ইউনিক মনে হবে। এখন আমি যদি ফোনটির ডিজাইন নিয়ে কথা বলি, কারণ ফোনটিতে ইউজ করা হয়েছে আলট্রা স্লিম থিক ডিজাইন। দ্যাটস ওয়াই আপনি যখন ফোনটি ক্যারি করবেন তখন আপনার কাছে অনেক স্লিম মনে হবে এবং লাইট ওয়েট, কারণ ফোনটিতে থিকনেস ইউজ করা হয়েছে 7.49 মিলিমিটার এবং ওয়েট যদি আপনি দেখতে যান অনলি 175 গ্রাম। এতে করে আপনি ফোনটি ইজিলি গ্রিপ অ্যান্ড কমফোর্টলি ক্যারি করতে পারবেন। ইভেন আপনি যদি ফোনের ব্যাক প্যানেল দেখতে যান, এই ব্যাক প্যানেলটি হচ্ছে ফাইবার গ্লাস লেদার ম্যাটেরিয়ালস ব্যাক প্যানেল। আপনি যখন এই ফোনটি ইউজ করবেন তখন হাত দিয়ে গ্রিপ করলে ফোনটির ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট অথবা স্ক্র্যাচ পড়ার পসিবিলিটি থাকবে না। ফোনটির ক্যামেরা নিয়ে যদি আপনি কথা বলেন তাহলে ফ্রন্ট ক্যামেরাটা ইউজ করা হয়েছে 32 মেগাপিক্সেল এবং ব্যাক ক্যামেরা যদি আপনি দেখেন ট্রিপল ক্যামেরা ইউজ করা হয়েছে। প্রথম যে ক্যামেরাটি আছে 64 মেগাপিক্সেল এবং সেকেন্ডারি ক্যামেরা হিসেবে 2 মেগাপিক্সেল এবং মাইক্রো লেন্স ইউজ করা হয়েছে 2 মেগাপিক্সেল। সো এই ফোনটির মাইক্রো লেন্সটার খুবই বিশেষত্ব একটি হচ্ছে অরবিট লাইট, টোটালি ইউনিক। আর নর্মাল ফোনটির সেলফিতে 32 মেগাপিক্সেল উইথ সনি IMX709 ইমেজ সেন্সিং সেন্সর ইউজ করা হয়েছে। যখন আপনি সেলফি তুলবেন তখন তুলনামূলক কম্পারেটিভলি আগের যে ফোনগুলো দিয়ে আপনি যেভাবে ছবির ডিটেলসটা পেয়েছেন, এই ডিভাইসটি দিয়ে ফোন আপনি ছবি তুলবেন তখন অনেক বেশি শার্প মনে হবে আপনার কাছে। বুকে ফ্লেয়ার পোর্ট্রেট ভিডিও, নর্মালি ডিএসএলআর ক্যামেরা যারা আমরা ইউজ করি, যখন আমরা বিয়ে বাড়ি বিভিন্ন প্রোগ্রামে গিয়ে যখন ডিএসএলআর মোডে ছবি তুলি তখন ব্যাক সাইডে যে আলোগুলো থাকে তখন সেগুলো ফ্লেয়ার টাইপের দেখা যায়। এই ডিভাইসটি দিয়েও আপনি যখন ছবি তুলবেন বুকে ফ্লেয়ার পোর্ট্রেট ভিডিও সেম আউটপুটটি পাবেন। ফোনটির মাইক্রোলেন্সের খুবই বিশেষত্ব রয়েছে, সেটি হচ্ছে মাইক্রোলেন্স ইউজ করা অবস্থায় 15x জুম এবং 13x জুম করতে পারবেন। এই প্রথম আই থিঙ্ক সো মাইক্রো লেন্সের মধ্যে এত সুন্দর একটা টেকনোলজি Oppo বাজারে নিয়ে এসেছে। যখন আপনি কোনো কিছুর ডিটেলসের ছবি নিতে চাবেন তখন ডেফিনেটলি আপনার এই মাইক্রো লেন্সটি খুবই কাজে লাগবে। ফোনটিতে ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 ন্যানোমিটারের 680 প্রসেসরটি। কোম্পানি চাইলে আপনার এই ডিভাইসটির মধ্যে আরেকটু ভ্যালুয়েবল এবং দামি প্রসেসর ইউজ করতে পারতো, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড প্রসেসরের ক্রাইসিসের কারণে কোম্পানি এই প্রসেসরটি ইউজ করেছে। সো 6 ন্যানোমিটার হওয়ার কারণে আই হোপ আপনি এই ফোনটির পারফরমেন্সটা খুবই স্মুথ পাবেন আর হিটিং ইস্যু তো আই থিঙ্ক থাকবে না। ফোনটিতে ইউজ করা হয়েছে সুপার অ্যামোলেডের 90 হার্টজের ডিসপ্লে। এই ব্যাপারটি আমার কাছে খুবই ভালো লেগেছে। সাথে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং 4500 mAh এর ব্যাটারি আছে, সাথে সুপার ভোগ 33 ওয়াটের ভোগ ফ্ল্যাশ চার্জ। এতে করে আপনি যখন ফোনটি চার্জ করবেন তখন 5 মিনিট চার্জ করলে 13% চার্জ হবে এবং 30 মিনিট চার্জ করলে 58% চার্জ হবে এবং ফুল চার্জ করতে আপনার ফোনটি মাত্র 63 মিনিট সময় লাগবে। ফোনটির মধ্যে র্যাম ইউজ করা হয়েছে 8GB এবং স্টোরেজ ইউজ করা হয়েছে 128GB। এতে করে আপনি এক্সটার্নাল হিসেবে দুটি সিমের পাশাপাশি 128GB পর্যন্ত মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। ফোনটির ব্যাটারি ইউজ করা হয়েছে 4500 mAh এর ব্যাটারি এবং সাথে পাচ্ছেন সুপার ভোগ 33 ওয়াটের ভোগ ফ্ল্যাশ চার্জ এবং সাথে থাকছে সুপার পাওয়ার সেভিং মোড, গেমিং শর্টকাট মোড এবং ফ্লেক্স ড্রপ। F5 আপনি চাইলে কোড নাম্বার দিয়ে ফোনটির মধ্যে আপনার যে পার্সোনাল অ্যাপসগুলো আছে এগুলো আপনি হাইড করে রাখতে পারবেন। এটি গোপনীয়তা রক্ষা করেই আপনি ইউজ করতে পারবেন। অ্যান্টি পিপিং নোটিফিকেশন, নর্মালি আমরা যখন গাড়িতে অথবা কোথাও বসে যখন ফোন ইউজ করি তখন আপনার পার্সোনাল যে কনভারসেশন আছে পাশ থেকে যদি কেউ আপনার দেখার ট্রাই করে অথবা দেখে ফেলে তাহলে অটোমেটিক্যালি এই মেসেজগুলো হাইড হয়ে যাবে। সো এই ব্যাপারগুলো আমার কাছে ভালো লেগেছে ফোনটির মধ্যে। নর্মালি আমরা সবাই চাই যখন ফোনটি ইউজ করি তখন আমাদের মাল্টিটাস্কিং ইউজ করার জন্য। যেমন ধরেন আপনার ব্যাপারটি যদি এরকম হয়, আপনি যখন ফেসবুক চালাচ্ছেন তখন আপনি ইউটিউবে গান শুনতে পারছেন, গানটি চেঞ্জ করতে পারছেন। ইভেন আপনি যখন গান ইউটিউবিং করছেন তখন আপনার কারোর সাথে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে অথবা ফেসবুকে মেসেঞ্জারে কার সাথে কনভারসেশন করা দরকার। সো এই জন্য ফোনটিতে ইউজ করা হয়েছে ফ্লেক্স ড্রপ। সো ফ্লেক্স ড্রপের মাধ্যমে আপনি ফোনটির মধ্যে মাল্টিটাস্কিং ইউজ করতে পারবেন। এতে করে ফোনটি হ্যাং কিংবা ল্যাগ হবে না। আর অল ওভারঅল যদি আপনি ফোনটি চিন্তা করেন তাহলে আমার কাছে ফোনটি ভালো লেগেছে।
এবং আপনার কাছে কি মনে হচ্ছে ফোনটি কেমন হবে? ফোনটির কয়েকটা মোড যখন আমি ইউজ করেছি তখন আমার কাছে মনে হয়েছে ব্যাপারগুলো যে কোম্পানির আরেকটু ইমপ্রুভমেন্ট করা উচিত ছিল। লাইক আমি যখন ভিডিও করতে যাচ্ছি ফোনটির মধ্যে কোনো স্টিডি ভিডিওর অপশনটি আমি পাচ্ছি না। ইভেন আমি যখন ভিডিওটা করতে যাচ্ছি তখন আমার ডিএসএলআর অথবা বুকে মোড আমি ভিডিও করতে পারতেছি না। সো আই থিঙ্ক সো কোম্পানি চাইলে এই অপশনগুলো ভিডিও অপশনগুলোতে রাখতে পারতো। কিন্তু এই ব্যাপারটা মানে যদিও আপনি স্কিপ অথবা কনসিডার করতে পারেন, তাহলে আপনি যদি ফোনটির অল ওভারঅল সব কিছু চিন্তা করেন, লাইক ফোনের ডিজাইন, দেন হচ্ছে ফ্ল্যাট ডিসপ্লে, সে আপনার ক্যামেরা কাট আউট এবং ফোনের মাইক্রো লেন্স, দেন হচ্ছে আপনার যে ফ্রন্টের যে ডিসপ্লের যে কোয়ালিটি, আপনি যদি অল ওভারঅল সব কিছু চিন্তা করেন, আই থিঙ্ক সো দিস ইজ ফর ইউ। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।